আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا সূরা আলে ইমরান আয়াত 96-97। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি, এই বিশ্বজগতের প্রথম যে ঘর, সেই ঘরটা বুদিআ লিন-নাস, এটা মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যে ঘরটাকে যে বরকতপূর্ণ মক্কা শরীফে তৈরি করা হয়েছে। ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটাকে তৈরি করা হয়েছে সারা বিশ্ব জগতের সকল মানুষের হেদায়েতের মার্কাজ হিসেবে। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম, এই ঘরখানার মধ্যে রয়েছে অসংখ্য আল্লাহর নিদর্শন, বিশেষ করে মাকাম ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে কাবা শরীফ তৈরি করছিলেন, তখন একটি পাথরের উপরে তিনি দাঁড়িয়েছিলেন। পাথরটা ওনার জন্য আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে এটা নরম হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে। এই পাথরটা হলো মাকাম ইব্রাহিম। ফীহি আয়াতুম বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম, সেই কাবা শরীফের মধ্যে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন বিশিষ্ট সেই পাথর আছে। ওমান দাখালাহু কানা আমিনা, কোন একজন মুমিন মুসলমান যদি এই ঘরের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ হেরেম শরীফ মাতাফ, যেখানে হাজিউল হারামাইন শরীফাইন হাজী সাহেবরা যেখানে তাওয়াফ করে, এই মাতাফের মধ্যে হেরেমের মধ্যে কেউ যদি প্রবেশ করে, ওমান দাখালাহু কানা আমিনা, সেই ব্যক্তি আল্লাহর নিরাপত্তার চাদরে চলে গেল, সে আল্লাহর নিরাপত্তার চাদরে আবৃত হয়ে গেল, আল্লাহর জিম্মায় চলে গেছে, সেখানে আর কেউ মারবে না, ধরবে না, কাটবে না, সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, কোন একজন মুমিন মুসলমানের কাছে যদি মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার রসদ আছে, তৌফিক আছে, সামর্থ্য আছে, কাবা শরীফ জিয়ারত করার সামর্থ্য আছে, এমন সামর্থ্য থাকা সত্ত্বে ওই মুমিন মুসলমানের উপরে হজ করা ফরজ। প্রত্যেকটি মুমিন মুসলমানের উপর হজ করা ফরজ যাদের কাছে মক্কা শরীফ যাওয়া আসার সামর্থ্য আছে।